আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আমরা একটি রাইড করব। সেই রাইডটির গন্তব্য ট্যুর আর কি, সোলো ডে ট্যুর বলা যায় এটাকে। তো আজকে আমরা যাব হচ্ছে কিশোরগঞ্জ নিকলি। তো আজকের ভিডিওতে নিকলি কিভাবে যেতে হবে, কত টাকা খরচ হলো, সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। এখন আমরা যাচ্ছি তেলের পাম্পে, তেল নিব। সো তেল নিয়ে দেন আমরা আমাদের ট্যুর স্টার্ট করব। তো ওয়েদারটা ভালো, যদি আজকে বৃষ্টি হয়, হাওয়ায় নাকি বৃষ্টি হলে অনেক সুন্দর ওয়েদার থাকে আর কি। যাই তেল নিয়ে আসি। আমাদের ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা রওনা দিলাম। এখন বাজতেছে 5:37। তো আসলে দেখতে থাকি আমরা আসলে কতক্ষণ লাগতে পারে যেতে। আশা করি এইটা সম্পূর্ণ দেওয়া হবে। আমরা দুইজন যাচ্ছি, দুইটা বাইক, আমি আর আমার সুকান্ত ক্লাসমেট, আর বড় ভাই যাচ্ছে দুইজনের নামই হচ্ছে জয়। তো যেতে কথা হবে, দেখা হবে গাজীপুরে। আমরা এখন গাজীপুর চৌরাস্তা পার হয়ে শালনা বাজার পার হয়েছি এবং রোড এদিকে খুবই ভালো, মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। মাঝখানে আমরা একটু গাজীপুর চৌরাস্তার আগেই ব্রেক দিয়েছিলাম চা বিরতি, তো এখানে চা খেলাম। এখন শরীরটা একটু ঘুম ভাবটা যেটা ছিল সেটা হালকা কেটে গিয়েছে বললেই চলে। তো আমরা এখন নাস্তা এখনও করিনি, আমরা নাস্তা করব আশা করি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হওয়ার পর নাস্তা করব। তার আগে আসলে চারজন আমরা যারা ছিলাম আমরা চারজনই বলেছি যে আমরা এখন নাস্তা না করি। তো তার কারণ হচ্ছে এখন আসলে ঢাকার যে অভিমুখ এইটা যদি পার হয়ে যায় তাহলে আসলে আমাদের জ্যামটা ওরকম পড়বে না। তো এদিকে যদিও এখন ফাঁকা আছে, হয়তো বা যত সময় হবে তত সময়ের কারণে এটা জ্যামটা আরও বেড়ে যাবে। তো জ্যাম বাড়লে অবশ্যই রাইডিং করতে খুবই প্রবলেম হবে। তো এই জন্য আসলে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, যে আর কি ঢাকা থেকে টোটালি বের হয়ে দেন আমরা নাস্তাটা করি, যেটার জন্য আমরা নাস্তা করিনি। তো আপনারা দেখতে থাকেন, আবার দেখা হবে একটু পর। আমরা এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতরে আছি, মানে ভিতরে ঢুকবো আর কি, মানে তার আগের রোডটায় আর কি। জায়গাটা আমার বেশ ভালো লাগে, চারপাশে গাছ এবং প্রকৃতির মাঝে যেন একটি রোড, মানে মনে হচ্ছে যে আর কি বান্দরবনের মতন আর কি একটা রোড। আমার খুব ভালো লাগে এই রোডটা। তো আসলে এখানে যদি একটু বৃষ্টি পাওয়া যেত তাহলে আসলে ওয়েদারটা আরও জোশ হতো। আকাশটা মেঘলা, জানি না আল্লাহ আমাদের কপালে কি রেখেছেন, বাট একটু বৃষ্টি যদি হয় হাওড়ে যাওয়ার পর, অবশ্যই মানে ওইটার হাওড়ের সৌন্দর্যটা আরও বৃদ্ধি হবে যদি কিনা বৃষ্টি হয়। তো আমরা এখন সেই অপেক্ষায় আছি, যদি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয় তাহলে আসলে ওই জায়গার মানে ওয়েদারটা বা বলা যায় মানে সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিপূর্ণ ট্যুর হয়ে দাঁড়াবে, ডে লং ট্যুর। তো আপনারা এই ওয়েদারটা উপভোগ করুন এবং ভিডিওটি দেখেন। আমরা সামনের দিকে এগিয়ে যাই। 45 কিলোমিটারের মতন চলে এসেছি, হয়তো মোটামুটি অনেকখানি এগিয়ে চলে এসেছি। এবং এই যে আরেকজন আছে রাইডার, এই যে আমাদের জয় ভাই, অনেক আসার পরে তাকে নিয়ে আসা হয়েছে, সে আসতে চায় না। আর এই যে জ্যাক, সে হচ্ছে জ্যাক। তো এই আমরা দুইটা বাইক যাচ্ছি, আমার পিছনে আছে আরেক জয় ভাই। তো আসলে আমাদের মিতা যাচ্ছে, জোড়া জয় ভাই যাচ্ছে, পিছনে এক জয় ভাই আছে, আর সামনে আরেক বাইকে আরেক জয় ভাই।
আমরা এখন আছি হচ্ছে আপনার এটাকে বলে কাপাসিয়ার আগে। এখান থেকে কাপাসিয়া হচ্ছে 6 কিলোমিটার। তো আমরা আসলে নাস্তা করব হচ্ছে টোকে গিয়ে। এটা হচ্ছে কাপাসিয়া পার হয়ে টোক পার হয়ে পাকুন্দিয়া বাজারের রোড। এই রোডটা যখন এর আগে আমি আসছি তখন এই রোডটা ভাঙা ছিল, কিন্তু এই রোডটা এখন নতুন করেছে। হ্যাঁ, নতুন করেছে। তো এই রোডটা আগে যখন আমি আসছি তখন এটা প্রচুর পরিমাণে ভাঙা ছিল। আপনারা দেখতেও পাচ্ছেন যে এই রোডটি কিন্তু খুবই নতুন করেছে, একদম এখনও কাজ চলতেছে, চলমান অবস্থায় আছে। বেশ এই রোডটা ভালো থাকার কারণে আমাদের অনেকটা সুবিধা। সেটা হচ্ছে যে নর্মালি এই রোডটা আগে খুব চিপা ছিল এবং খুবই বাজে অবস্থা ছিল, ধুলা ভালো আর সময়ও নষ্ট আর জ্যাম হতো। পাকুন্দিয়া বাজারের যে রোডটা ওটা অনেক চিপা ছিল। তো আমি আসলে যখন ভাঙা ছিল তখন আসছিলাম, বাট এখন আসলে পাকুন্দিয়া বাজারের কি অবস্থা বা রোডটা কি বড় করেছে কি না সেটা হয়তো আমি জানি না, বাট সেটা গেলে হয়তো বুঝতে পারবো। আশা করি ওইটাও বড় করেছে, যদিও কাজ করেছে। তো দেখি, দেখতে থাকুন। পরোটা এবং ডিম এবং ডাল ভাজি নিয়েছি। এখানে টোটাল আমাদের পার পারসন বিল আসছে হচ্ছে 20 টাকা, 10 টাকা আর হচ্ছে 20 টাকা, 20 টাকা, মানে 50 টাকা আমাদের মাথা পিছু হয়েছে। নাস্তার বিল 50 টাকা হয়েছে। নেকলির একদম খুবই দ্বার প্রান্তে চলে এসেছি। হয়তো আর 10 কিলোর মতন আছে। নেকলিতে যেতে সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট। গুগল ম্যাপে দেখাচ্ছে 26 মিনিট, আমাদের হয়তো 20 মিনিটের মতন লাগবে। তো আসলে এখানেই কিছুটা হাওরের আভাস পাওয়া যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। আমি তো আর পারতেছি না, তার কারণ আমার আর মানে কি বলে, আমি অনেক এক্সাইটেড, মানে আমার আর কি বলে তর্স হইছে না, একটা কথা আছে। তো আসলে ওরকমই একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে ভিতরে, যে আসলে ফার্স্ট টাইম বাইক নিয়ে নিকলি হাওরে আসতেছি। এই হালকা হালকা মাশাআল্লাহ এদিকে বৃষ্টিও পড়তেছে আলহামদুলিল্লাহ। আর যেটা চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ সেটা কবুল করেছেন। হাওরে বৃষ্টিটা খুবই মানে একটা সৌন্দর্য দেখাবে। তো দেখতেছি এখন যতটা হাওরের দিকে সামনের দিকে এগুচ্ছি ততই দেখতেছি বৃষ্টি টিটু করে বাড়তেছে, মানে পড়তেছে। এইগুলা মানে কোন ধরনের রাইড করে তারা, এই অটো রিক্সাগুলা খুবই ডেঞ্জারাস। আপনারা তো দেখলেনই, আসলে মানে তাদের কোনো নেই। যাই হোক, দেখা হচ্ছে নিকলিতে। চলে এসেছি সেই হাওরে, নিকলি হাওর। আমরা এখন হাওরের খুবই একদমই কাছাকাছি, বলতে গেলে হাওরের মধ্যে আছে। আশা করি এখান থেকে বা যে ট্রলারে করে আমরা বাইক নিয়ে আসলে যাব। আসলে একদমই ধার প্রান্তে ওই যে সবাই দেখেন যাচ্ছে। ওয়াও, আমার কাছে যে কি ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি হচ্ছে ট্রলারে, আমাদের বাইকগুলো ওঠানো শেষ। আমরা এই যে ঘাট থেকে উঠেছি। এখানে টোটাল আমাদের কস্ট ছিল, আমরা 4000 টাকা দিয়ে 4টা বাইক 8 জন উঠেছি। এবং হচ্ছে আমরা এখান থেকে একদম অষ্টগ্রাম হয়ে মিঠামইন হয়ে দেন আমরা আমাদের এখানে টাইম আমরা ওরকমভাবে ফিক্সড করিনি, বাট তাদের সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে যে আমরা নর্মালি 3টা থেকে 3:30টার মধ্যে নৌকা মিঠামই বা যেখানে আমরা যাচ্ছি ওইখান থেকে আমরা ব্যাক করব অষ্টগ্রাম থেকে। তো এই ছিল আমাদেরই। তো আপনারা অবশ্যই কিশোরগঞ্জের এই নিকলি হাওরে আসলে অবশ্যই বেশি মানুষ নিয়ে আসবেন। এই হচ্ছে আমাদের জয় দাদা। আমাদের দাদা কিন্তু খুব এনজয় করতেছে সে আসলে। জয় দাদা, আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? আসবেন, জীবন মানে বিনোদন, জীবনকে উপভোগ করতে হবে। এই যে এ হচ্ছে আমাদের আচ্ছা, এ হচ্ছে আমাদের আরেক জয় ভাই, ওই হচ্ছে এক জয় ভাই আর এ হচ্ছে আরেক জয় ভাই। তো জয় ভাই খুব এনজয় করতেছে, কিন্তু ঘুমের কারণে আসলে তার একটু মাইন্ডটা একটু বোরিং লাগতেছে। বাট না, তাহলে তোমার অনুভূতি কি ভাই ছিল একটু বলো। অসাধারণ, আচ্ছা ঠিক আছে। এ হচ্ছে আমাদের জ্যাক,
মানে ওর নাম হচ্ছে জ্যাক। তো ও একটু সবসময় হিপ হপ, মানে একদম হিপ হপ। সে তার গাড়িটাকে একদম দেখেন, আমরা যেখানে বসবো তার গাড়িটা সে ওইখানে উঠেছে, আর আমাদের বাইকগুলো কিন্তু নিচে, ঠিক আছে। তো এই যে ইমরান ভাই একটু হাই দেন, এই হচ্ছে আমাদের ইমরান ভাই, ঠিক আছে। তো উনি আমাদের সদ্যীয় বড় ভাই, খুবই ফ্রেন্ডলি। তো এই হচ্ছে আমাদের মোশারফ ভাই, মোশারফ ভাই হাই দেন, এই হচ্ছে আমাদের মোশারফ ভাই। মোশারফ ভাই আপনার ফিলিংস কেমন? মাশাআল্লাহ, অসাম, অসাধারণ। আচ্ছা, এই যে আমাদের আরেকজন বড় ভাই আছে আরিফ ভাই। আরিফ ভাই একটু হাই দেন। আপনারা সবাই ভালো আছেন? আমরা এখানে এসেছি এবং অনেক মজা করতেছি এখানে। আমরা আশা করব আপনারাও আসবেন, এত সুন্দর ভিউ আপনারা ঢাকায় পাবেন না। ভাই হাই দেন। আর এই যে আমাদের বাইকগুলো এখানে রেখেছি আমরা, এখানে পার্শ্ববর্তীতে আরও কিছু ট্রলার যাচ্ছে। তো এই আমাদের বাইকগুলো ছিল এখানে, আমরা বাইক রেখেছি, কারণ উপরে যদি আমরা বাইকগুলো উঠাই তাহলে এটা অনেক প্রবলেম হতো, যে কারণে আমরা আসলে এই জিনিসটা নর্মালি নিচে রেখেছি বাইকগুলো। পানির স্রোতগুলো খুবই সুন্দর, ঢেউগুলো আসলে এটা বলার মতন না, ওয়েদারটা খুবই সুন্দর, আপনারা আসবেন। তারপর আরেকটা তুলেন, টাকা না গেলে কই ছান্দা মানে সাঁতার শিখা ভাই, আমি তো পারি না। হ্যাঁ, সাঁতার শিখা দেব তোমার আমি সাঁতার শিখামো গায়ে কাজ নাই। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে মিঠামই সেই হাওর। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু যদি একটু বৃষ্টি পড়তো তাহলে জায়গাটা আরও সুন্দর হতো। খুব এনজয়েবল, আমরা খুব এনজয় করতেছি জায়গাটা। আশা করি আপনাদেরও জায়গাটা খুব ভালো লাগবে, খুবই সুন্দর। সাঁতার শিখা সাঁতার শিখা আমাদের অনেক ভালো লাগছে আজকে, দিনটা অনেক ভালো যাচ্ছে। এটা জ্যাক সাঁতার কাটছি, সাঁতার কাটছি। আমরা এখন আছি হচ্ছে মিঠামইনে। আমরা জুমার নামাজ আদায় করলাম, তারপর এখন নামাজ পড়ে 5 ফ্রন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম, মানে তারপর এখন মিঠামইন ঘুরে দেখব এবং অষ্টগ্রামে যাব। রেস্টুরেন্টের ব্যাপারে কিছু কথা ছিল, সেটা হচ্ছে তাদের খাবারের মান খুবই ভালো এবং প্রাইসও খুব স্বল্প মূল্যে। আশা করি আপনারা এখানে আসবেন, খাবেন এবং টেস্ট কেমন সেটাও জানাবেন। তো সব ঠিকঠাক ছিল, কিন্তু আপনার এখানে অনেক রাশ ছিল। অবশ্যই একটার আগে আসবেন লাঞ্চের জন্য, ফ্রাইডে ছিল তো এই জন্য আসলে অনেক রাশ ছিল। তো ঠিক আমরা যাচ্ছি এখন মিঠামইন থেকে অষ্টগ্রামের পথে। তো ওই জায়গাটা ঘুরে দেখবো জায়গাটা কীরকম। তো এখানে মেবি রোডের কাজ চলতেছিল, তো এই জন্য এটা ভাঙা ছিল, বাট ভেরি সুন এটা ঠিক হয়ে যাবে বলে আশা করা যায়। এখন আমরা ঠিক আসল রোডটা উঠেছি। আমরা এখন 4টি বাইক, আমরা আরেকটি জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা 2টা বাইক ঢাকা থেকে রওনা দিয়েছি এবং 2টা বাইক আমরা মাঝপথ কাপাসিয়া থেকে অ্যাড হয়েছে, তাদের সাথে আমাদের পরিচয় হয়। দেন আমরা তাদের সাথে মোট 4 বাইক হয়েছি এবং ট্রলার নিয়ে দেন আমরা মিঠামইতে ঘুরতে এসেছি। তো অবশ্যই আপনারা নিজ নিজ এলাকা থেকে অবশ্যই পরিচিত লোকজন নিয়ে আসবেন। আর আমরা এই যে অষ্টগ্রাম ইটনা মিঠামই অষ্টগ্রাম সড়ক, এটা এখান থেকে শুরু হয়েছে, আমরা যাচ্ছি। দুই পাশে আসলে হাওরের সৌন্দর্যের মাঝখান দিয়ে অসাধারণ একটি রোড, আপনারা দেখেন ভিউটা জাস্ট খুবই সুন্দর। আসলে এই যে সারাদিন ঢাকা থেকে কিশোরগঞ্জ এসে বাইক রাইডিং করে আসলাম এবং যত কষ্ট যত ক্লান্তি ছিল সেটা গোসল করলাম আমরা আপনার মিঠামইতে যে নামলাম, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। তো তারপরে আমরা এখন
জোহরের নামাজ মানে জুম্মার নামাজ, আজকে তো ফ্রাইডে ছিল, এই জন্য জুম্মার নামাজে আমরা নামাজটা শেষ করলাম। শেষ করে আমরা খাওয়া দাওয়া করলাম, দেন এখন এই যে ঘুরতেছি। এখন আপনারা দেখেন এটার ওয়েদারটা, আকাশ খুবই সুন্দর, একদম পুরো নীল হয়ে আছে। কিছু ভিডিও নিলাম, কিছু শ্যুট, এবং নিজে একা একা শ্যুট নিলাম। পাশ থেকে জয় ভাই শ্যুট করে দিল, ভিউটা নিলাম, বেশ ভালো লাগতেছিল। ওয়েদারটার সাথে এরকম রাইড করাটা আসলেই খুবই আরামদায়ক। তো আপনারাও আসবেন, আপনারাও ঘুরে যাবেন হাওর। হাওর না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না হাওরের সৌন্দর্য। সবাই এখানে ফটোশ্যুট করলো, সবাই ছবি তুললো, আমিও ছবি তুললাম। যে ছবি তুলতেছে ভাই, এই যে জ্যাকও ছবি তুলতেছে। হাওরের দুই পাশে পানি, হাওরের পানি, আর মাঝখানে হচ্ছে রোড, এবং জ্যাক ছবি তুলতেছে। দেখেন এই জ্যাকের অবস্থা। আর এই যে আরেকজন, সবাই ব্যস্ত। ওই দূরে জয় ভাই দাঁড়িয়ে আছে, আরেক জয় ভাই, উনি ভিডিও কলে ওনার ফ্যামিলি তাদের সাথে কথা বলতেছে। তো এই যে আপনার এত সুন্দর প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার অন্যরকম একটি অনুভূতি, এইটা আপনারা কখনো না আসলে সেটা বুঝতে পারবেন না কখনো। তো এই তো আশা করি আপনারা আসবেন, না আসলে আসলে হাওরের এটা বুঝতে পারবেন না। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিই, আমি যতদূর সম্ভব এইরকম কন্টেন্ট তৈরি করব মোটর ব্লগের। খুব বেশি আমরা এই ব্লগগুলো করব, আপনারা পাশে থাকতে সাপোর্ট দিলে আমরা এটা করব, ঠিক আছে? তো ব্লগ এখন শেষের দিকেই চলে এসেছি আমরা। এখন আমরা ব্লগ শেষ করে দেব, অলমোস্ট আমাদের ব্লগ শেষের দিকে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি ঢাকায়। আমার বাসা এখান থেকে আর মাত্র 5 মিনিট দূরত্ব। তো আমরা এখন আছি বনানীতে, বাসায় চলে যাব। তো আজকের প্ল্যানিংয়ে যা যা ছিল সব কিছু কমপ্লিট, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সেফলি ট্যুরটি কমপ্লিট করেছি। এবং ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং বলুন আমরা কোথায় যেতে পারি, আমরা আবার আপনাদের ইচ্ছা অনুযায়ী সেখানে যাব। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, এবং প্রেস দ্য বেল বাটন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।